নমস্কার। আজ আমি আলোর প্রতিসরণের একটি পরীক্ষা করব, যার মাধ্যমে একটি পলিমার টুকরোর প্রতিসরাঙ্ক নির্ণয় করব। এই পরীক্ষাটি করার জন্য আমাদের যে জিনিসপত্র লাগবে সেগুলি হলো একটি পলিমার অর্ধবৃত্তাকার আকৃতির পলিমারের টুকরো, একটি লেজার লাইট, এবং এখানে একটি কাগজের ওপর আমি চাঁদা আগে থেকে এঁকে নিয়েছি, এবং একটি ধূপ যার ধোঁয়াটা আমাদের লাগবে। তো আজ আমরা এই পলিমার টুকরোটিরই প্রতিসরাঙ্ক নির্ণয় করব। তো প্রথমে এই পলিমার টুকরোটিকে আমরা এখানে বসিয়ে নিলাম। তো প্রথমে আমরা লেজার লাইটের আলোকরশ্মিটিকে লম্বভাবে ফেলছি, ফলে লেজার লাইটের আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যম, অর্থাৎ লঘু মাধ্যম এখানে বায়ু এবং ঘনমাধ্যম পলিমারের টুকরো, তো লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে যাচ্ছে এবং আবার ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে বেরোচ্ছে। এবারে আমরা এই আপতিত রশ্মিটিকে আস্তে আস্তে 10 ডিগ্রি কোণ করে ফেলছি। এর ফলে প্রতিসরণ কোণ 20 ডিগ্রি কোণে এঁকছে। এরপরে আমরা এই দ্বিতীয় রশ্মিটিকে আবার 20 ডিগ্রি কোণে ফেলছি, ফলে প্রতিসরণ কোণ 30 ডিগ্রি হচ্ছে। এবারে আমরা এই আলোকরশ্মিটিকে 30 ডিগ্রি কোণ করে ফেলছি, ফলে প্রতিসরণ কোণ 50 ডিগ্রি হচ্ছে। রশ্মিটিকে 40 ডিগ্রি কোণ করে ফেলছি, তখন প্রতিসরণ কোণ 70 ডিগ্রি হচ্ছে। তো আমরা আলোকরশ্মিটিকে যে বিন্দুতে ফেলছি, অর্থাৎ এই বিন্দুটিকে বলা হয় আপতন বিন্দু। তো আমরা এখানে ঘনমাধ্যমের কোণটিকে এই চাঁদা বরাবর মাপছি এবং লঘু মাধ্যমের কোণটিকে এই চাঁদা বরাবর মাপছি। আপতন কোণকে 40 ডিগ্রি কোণে ফেলছি, তখন প্রতিসরণ কোণ 70 ডিগ্রি কোণে পড়ছে, এবং যখন আমরা আস্তে আস্তে এটিকে আরেকটু বাড়াচ্ছি, তখন প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে। ঘনমাধ্যমের এই কোণটিকেই দুই মাধ্যমের সংকট কোণ বলে। এর থেকে বেশি কোণে আলো আপতিত হলে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়।